নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি প্যান কার্ড নিয়ে। 1 এপ্রিল 2026 থেকে এমন কিছু নতুন নিয়ম চালু হচ্ছে যা না জানলে আপনার প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে। সরকার নতুন করে প্যান কার্ডের জন্য কিছু বাধ্যতামূলক নিয়ম চালু করতে চলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্দিষ্ট ডকুমেন্ট যেমন আধার, কেওয়াইসি আপডেট না থাকলে আপনার প্যান কার্ড ইনঅ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ হতে পারে। যাদের প্যান কার্ড এখনো আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই অথবা কেওয়াইসি আপডেট করা হয়নি, তাদের জন্য বড় সমস্যা হতে পারে কিন্তু জানা গিয়েছে। এর পাশাপাশি কি জানা গিয়েছে, কারণ 1 এপ্রিলের পর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে সমস্যা হতে পারে, ব্যাংকের কাজ বন্ধ হতে পারে, ফিনান্সিয়াল ট্রানজাকশনের বাধা হতে পারে। তাই এখনই চেক করুন আপনার প্যান কার্ড আধার সাথে লিঙ্ক আছে কিনা, সব ডিটেলস আপডেট আছে কিনা। না থাকলে দ্রুত আপডেট করে নিন, না হলে আপনি সমস্যায় পড়তে পারেন প্যান কার্ড নিয়ে। আজকের ভিডিওতে সেই সময় তথ্যগুলো A to Z কিন্তু আমরা অবশ্যই জেনে নেবো। এর পাশাপাশি একটা আর্টিকেলের মাধ্যমে কি তথ্য দিয়েছে সরকারের তরফ থেকে, সেই তথ্যটি কিন্তু আজকের ভিডিওর মধ্যে A to Z কিন্তু আমরা জেনবো অবশ্যই। তার আগে জানা কি এই চ্যানেলের নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে লিঙ্কটি ক্লিক করে দেবেন সবার আগে প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন আপডেট হতে। চলুন আমরা জেনে নিই আজকে আর্টিকেলের মাধ্যমে কি বলা হয়েছে প্যান কার্ড সম্বন্ধে। সেই তথ্যটি আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে জেনে নিচ্ছি। প্যান কার্ড তৈরি বা সংশোধন নিয়ে সাধারণ মানুষের জন্য বড়সড় আপডেট কিন্তু চলে এসেছে। আগামী 1 এপ্রিল থেকে আয়কর দপ্তর প্যান কার্ড সংক্রান্ত নিয়ম আরও কড়া করতে চলেছে। এতদিন শুধুমাত্র আধার কার্ডের সাহায্যেই সহজেই প্যানের কাজ করা গেল, নতুন আর্থিক বছর থেকে সেই সুবিধা আরও থাকছে না। আধারের উপর নির্ভর করেই কমিয়ে পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আরও কিছু বাধ্যতামূলক নিয়ম যোগ করা হচ্ছে বলে কিন্তু জানা গিয়েছে। র্যাঙ্কিং থেকে আয়কর রিটার্ন প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে প্যান কার্ড অপরিহার্য। তাই এই পরিবর্তনগুলি আগে থেকে জানা খুবই জরুরি, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন বলেও জানা গিয়েছে। বদলের কারণ কি বলা হয়েছে এখানে, সেই তথ্যটি কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। বর্তমানে 31 মার্চ পর্যন্ত কেওয়াইসি পদ্ধতি শুধুমাত্র আধার তথ্য দিয়ে প্যান কার্ড তৈরি করা যায়, কিন্তু কেন্দ্রের মধ্যে সেই তথ্য অনুযায়ী পরিচয় যাচাই আরও স্বচ্ছ নির্ভুল করার প্রয়োজন রয়েছে বলে জানা গিয়েছে। সেই কারণেই নতুন অর্থসেবাতা যে রয়েছে থেকে যাচাইকরণ পরীক্ষা আরও কঠোর করা হচ্ছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এই পরিবর্তন সম্পর্কে সচেতন করেছে, যাতে শেষ মুহূর্তে সমস্যা না হয় বলে কিন্তু জানা গিয়েছে। নতুন করে কোনো নথি লাগবে, নতুন নিয়ম অনুযায়ী আধার কার্ডের পাশাপাশি জন্ম তারিখের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক বলে কিন্তু জানা গিয়েছে। নিম্নলিখিত নথিগুলি কী কী লাগছে সেগুলি আমরা এই ভিডিওর মধ্যে জেনে নেব। যে কোনো একটি দেওয়া যেতে পারে, যেমন জন্ম সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড বা মার্কশিট। অন্য কিছু না থাকলে আইনি এফিডেভিট, নামের মিল না থাকলে আবেদন বাতিলও হতে পারে, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন প্যান কার্ড আবেদন করার ক্ষেত্রে। নতুন নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামের নির্ভুলতা। প্যান কার্ড দেওয়ার নাম এবং আধারে থাকার নাম হুবহু এক হতে হবে। বানান বা নামের সমস্যা অমিল থাকলে আবেদন বাতিল হতে পারে বলে কিন্তু জানা গিয়েছে প্যান কার্ড আবেদনের ক্ষেত্রে। তাই আবেদন করার আগে সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নেওয়া জরুরি বলে কিন্তু জানা গিয়েছে। যে সমস্ত ক্ষেত্রে এখনো পর্যন্ত প্যান কার্ড আবেদন করেনি, নাহলে কিন্তু আমরা প্যান কার্ড বাতিল হতে পারে, সেই সূত্রগুলো প্রত্যেকে কিন্তু যাচাই করে নেবেন। পুরোনো ফর্ম আর চলবে না, এখন নতুন ফর্ম কিন্তু চলে এসেছে। 1 এপ্রিল থেকে প্যান কার্ডের পুরোনো সব ফর্ম বাতিল হয়ে যাবে, তার বদলে নতুন ফর্ম চালু করা হবে। ফলে 31 মার্চের পর আবেদন করতে হলে নতুন ফর্ম এবং নতুন নিয়ম মেনেই প্রত্যেক কিন্তু প্যান কার্ড আবেদন করতে হবে, সেটা প্রত্যেকে কিন্তু দেখে নিতে পারবে। কি করবেন এখন সেই সমস্ত বিশেষজ্ঞদের মতে কি রয়েছে। নতুন নিয়মে নিরাপত্তা বাড়লেও পুরো পরীক্ষা কিছুটা সময় সাপেক্ষ হতে পারে। তাই ঝামেলা এড়াতে যাদের প্যান কার্ড তৈরি বা সংশোধন করার প্রয়োজন, তাদের চলতি মাসের মধ্যে আবেদন সম্পূর্ণ করে নেওয়াই ভালো বলে কিন্তু জানা গিয়েছে। আজকের ভিডিওর মধ্যে সেই সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো। প্যান কার্ড নিয়ে কী কী নিয়ম এসেছে, 1 এপ্রিল থেকে সেই সমস্ত নতুন নিয়ম চালু হচ্ছে। প্যান কার্ডে আপনার কেওয়াইসি আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে, এবং নতুন যারা প্যান কার্ডের জন্য আবেদন করতে চাইছেন তাদেরকে প্রত্যেকে বলে রাখি, অবশ্যই আপনার যে ডকুমেন্টসগুলি বলা হলো, যে মাধ্যমিক মার্কশিট, অ্যাডমিট কার্ড, জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড,
ড্রাইভিং লাইসেন্স এইগুলো অবশ্যই যেন নামের সঙ্গে মিল থাকে। প্যান কার্ড সংশোধন করতে গেলে আপনার নামের সঙ্গে আধার নামে কিন্তু হুবহু মিল থাকতে হবে, জন্ম সার্টিফিকেটের সঙ্গে, নাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, নাহলে কিন্তু আপনার প্যান কার্ড অ্যাপ্লিকেশন করার পর আপনার প্যান কার্ড কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো অবশ্যই এইগুলি আপনি যাচাই করে মিলিয়ে নেওয়ার পরই কিন্তু আপনি প্যান কার্ডের জন্য আবেদন করবেন। যেহেতু 1 এপ্রিলের পর 2026-এ নতুন যে নিয়ম এসছে, এই নিয়ম অনুযায়ী কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। যেহেতু পুরনো নিয়ম কোনো কাজ করছে না, যে পুরনো ফর্ম ছিল সেটা সম্পূর্ণ বাতিল হয়ে গেছে, নতুন করে যে ফর্ম এসছে সেই ফর্ম অনুযায়ী 1 এপ্রিল থেকে সেই কার্যকর হতে চলেছে। সেই তরফ থেকে, সরকারের তরফ থেকে কিন্তু এই জারি করা হয়েছে। নেক্সট আপডেট কি আসছে প্যান কার্ডে, সেটা পরবর্তী নেক্সট ভিডিওর মধ্যে অবশ্যই জানিয়ে দেবে। আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তী নেক্সট আপডেট পেয়ে যাবেন। এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনি কোন জেলাতে সেটা কিন্তু কমেন্ট করতে জানাবেন। অবশ্যই ধন্যবাদ সকলকে।